ডেথ নোট এমন একটা নোটবুক যেটার মধ্যে কোনো ব্যক্তির নাম লিখলে সে মারা যাবে, তা তো আমরা সবাই জানি। কিন্তু তোমরা কি জানো, যদি লিউক পৃথিবীতে ডেথ নোট না ফালাইতো তাহলে কি হতো? আর ডেথ নোট এর মেইন ভিলেন কখনো লাইট ছিলই না। মেইন ভিলেন ছিল এমন একজন যে আড়ালে থেকে শুধুমাত্র লাইটকে ব্যবহার করছে। তো আজকে আমরা এমনই কিছু ডেথ নোট সম্পর্কে হিডেন ডিটেলস জানবো, যা জানার পর তোমরা বুঝতে পারবা ডেথ নোটকে কেন একটি মাস্টারপিস বলা হয়, কেন অ্যানিমে রিলিজের প্রায় 20 বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত টপ অ্যানিমেগুলোর লিস্টে মাত্র 37 এপিসোডের এই অ্যানিমেটি আসে। তো বুঝতেই পারতেছো আমাদের আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের অনেকের কাছেই মনে হয় যে লাইটই অ্যানিমে মেইন ভিলেন ছিল, কারণ সে ডেথ নোটের সাহায্যে মানুষদের মারতে থাকে, যার ফলে সে একজন ইভিল ক্যারেক্টারে পরিণত হয়। কিন্তু লাইটকে ডেথ নোট দিল কে? যার একটাই উত্তর, রিউক। একটু মনে করে দেখো, এই অ্যানিমের সব কিছুর শুরুটা রিউকই করে এবং শেষটাও। লাইট, এল, নিয়ার, বিলো এরা সবাই রিউকের একটা গেমের অংশ ছিল। ডেথ নোট অ্যানিমের পুরো স্টোরি রিউকের বানানো একটা গেম ছিল। অ্যাট দ্য এন্ড এল এবং লাইট দুজনেই মারা গেছে, কিন্তু রিউকে কি কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। রিউক আড়ালে থেকে পুরো গেমটার মজা নিছে। ডেথ নোটে একটা মুভির মধ্যে একটা নতুন শিনেগামিকে দেখানো হয়, আর অনেক ফ্যান্সদের মতে ওই শিনেগামিটা মূলত লাইট ইয়াগামি নিজেই। অ্যানিমেতে আমাদের বলা হয় কোনো ব্যক্তি যদি ডেথ নোট ব্যবহার করে তবে সে মৃত্যুর পর না যাবে হেলে আর না যাবে হ্যাভেনে। এই জন্য থিওরিটিক্যালি এইটা ধারণা করা হয় ওই শিনেগামি আর অন্য কেউই না, লাইট নিজেই। ওই শিনেগামির পরা কোট, মাথায় থাকা টাই একদম লাইটের মতোই ছিল। লাইট মৃত্যুর আগে যেভাবে হাঁটছিল অনেকটা একইভাবে সেই শিনেগামিটাকেও হাঁটতে দেখানো হয়, এবং সেই শিনেগামিটা জানতো রিউক অ্যাপেল পছন্দ করে, এবং মুভিতে রিউককে অ্যাপেল ছুঁড়া মারে সেই শিনেগামিটি। তাই তোমার কি মনে হয়, লাইটার কি আমাদের ইনডাইরেক্টলি বুঝাতে চাইছে যে লাইট মৃত্যুর পর শিনেগামি হয়ে গেছে? তোমরা সবাই ডেথ নোটের ফাইনাল এপিসোড দেখছো, কিন্তু তোমরা কি একটা জিনিস নোটিস করছো যে এই ক্রেনটা বারবার প্রত্যেকটা ফ্রেমে দেখানো হচ্ছিল? আর অনেকের ধারণা লেখক এটা বারবার দেখানোর মাধ্যমে এটা বোঝাতে চাইছে যে লাইটও এখন দড়িতে ঝুলবে, বা লাইটের সমাপ্তি অনেক নিকটে। তা না হলে কেন বারবার প্রত্যেকটা সিনে এই ক্রেনটাকে দেখানো হচ্ছিল? এই ক্রেনটাকে দেখানো কি তোমার কাছে অদ্ভুত মনে হয় না? এমনকি লাইট যখন মারা যাচ্ছিল তখনও এই ক্রেনটাকে দেখানো হয়। আচ্ছা, তোমার মাথায় কখনো এই প্রশ্নটা আসছে যে ডেথ নোট যদি কখনো পৃথিবীতে না পড়তো তাহলে কি হতো? ডেথ নোটের রাইটার সুগুমি ওভাকে যখন এই সেম প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, যদি লাইট কখনো ডেথ নোট কুড়িয়ে না পেত তাহলে ভবিষ্যতে লাইট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পুলিশ ডিটেকটিভ হতো, এবং সে এলের সাথে মিলে বিভিন্ন মুশকিল কেসগুলো সলভ করতো। এখন প্রশ্নটা তোমার কাছে, লাইটের কোন ফিউচারটা তোমার কাছে বেশি ভালো লাগছে? লাইট উইথ ডেথ নোট নাকি লাইট উইদাউট ডেথ নোট? তো ডেথ নোট নিয়ে চাইলে এরকম আরও অনেক হিডেন ডিটেলস, মিস্টেক্স অ্যান্ড ফ্যানমেড থিওরিজ বলা যায়, যা বেঁচে থাকলে অবশ্যই অন্য কোনো ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই আজকে ভিডিওটা একটা বোনাস ফ্যাক্ট দিয়ে শেষ করতেছি। তুমি কি ডেথ নোট দেখার সময় একটা বিষয় খেয়াল করছো? বাস্তব অর্থে রিউকি সে যে ডেথ নোট সিরিজটাকে শুরু করছে নিজের ডেথ নোটটাকে পৃথিবীতে ফেলে, সিরিজের ইন্ডো সেই করে লাইটকে মেরে। সোজা কথায় অ্যানিমের মূল ইভিল ক্যারেক্টার রিউক নিজেই। চাইলে রিউককে নিয়ে পুরো আলাদা একটি ভিডিও বানানো সম্ভব। তার আগে তোমরা আমাকে এইটা বলো, রিউক কি আদৌ লাইটের ফ্রেন্ড ছিল যেমনটা রিম মিসার জন্য ছিল?